Please do not wait after you have given your cigar and come out immediately. Keep in mind. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। তো আবারও চলে এসেছি মায়ের মন্দিরে। তো গতদিন পুজোটা দেওয়া হয়নি, তার জন্য আজকে চলে এলাম আবার মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সকালবেলায় দেখো আজকে অনেকটাই ভিড় আছে। আজকে যদিও বুধবার, তবুও ভালোই ভিড় আছে কিন্তু। তো পুজো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমাদের সঙ্গে আজকে বাইরের চারিপাশটা একটু শেয়ার করব। তো যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। পুজো কমপ্লিট করে সোজা চলে এলাম সাইডে যে বনটা আছে, যে উদ্যান বানানো আছে সেই বাগানে। তো এখানে প্রচুর ফুলের গাছ লাগানো আছে, মানে বিভিন্ন ধরনের ফুল এখানে আছে। তো বর্তমানে এই জায়গাটা কিন্তু সাধারণ মানুষদের জন্য বন্ধ করে দেওয়া আছে, এখন কেউই এখানে ঢুকতে পারে না। কিন্তু আমরা এক দাদার সাহায্যে এই ভেতরটায় ঢুকতে পেরেছিলাম। তো যার জন্য আমরা একটুখানি দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখো গঙ্গা ধারে চেয়ার করা রয়েছে, মানে এই জায়গাগুলো বসে গঙ্গার যে মনোরম প্রাকৃতিক যে দৃশ্য সেটা তোমরা এখান থেকে দেখতে পারবে। তো আগে এটা খোলা ছিল, কিন্তু এখন দেখো খোলা নেই বলে এই জায়গাটা অনেকটাই অপরিষ্কার হয়ে আছে। আর এখান থেকে সম্পূর্ণ ব্রিজটা তোমরা দেখতে পারবে। আর চারিপাশটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে বসার জন্য অনেকটা জায়গা আছে। তো এইখানে এখন কেউই বসতে পারে না। আর এখানে বসে বসে তুমি পুরো ভিউটা দেখতে পারবে, প্লাস গঙ্গার ওই সাইডে অপোজিট সাইডে যে মানে বিল্ডিংগুলো আছে নদীর ধার দিয়ে, সেগুলোও কত সুন্দরভাবে দেখতে পারবে। বসে বসে কিছুটা সময় এখানে কাটিয়ে নিলাম, আর বাইরের দিকটা পুরো দেখে নিলাম, অনেক সুন্দর লাগছিল। তো এখন আর বসে থাকলে চলবে না, কেননা আমরা বেশি সময়ের জন্য ভেতরে থাকতে পারবো না। তো এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। আর ওই দাদা বললেন যে এখন নাকি এই জায়গাগুলো অনেক সাপও দেখা যায়, কেননা বেশি লোকজনের আনাগোনা এখন নেই এখানে। এখানে শুধুমাত্র এখানের স্টাফরা যারা কাজ করে তারাই ঢুকতে পারে, আর বাইরের লোকেরা কেউই আসতে পারে না। আর এখানে তোমরা এখন দেখতে পারবে যে এখানে একটা ঘাট আছে, এই পাশের এই সাইডের ঘাটটাও এখন কিন্তু বন্ধ রাখা আছে। এই ঘাটেও এখন কেউ আসে না, এই ঘাটটা ইউজ করা হয় না সম্পূর্ণভাবে। তো এই ঘাটের সাইডেও একটা জায়গায় আরেকটু বসে টাইম কাটিয়ে নিলাম আমরা দুজনা মিলে। তো এখান থেকেও দেখো মানে চারিদিকটা দেখতেটা কতটা সুন্দর লাগছে, একদম নিস্তব্ধ গঙ্গার পাশে। আর এখানে যারা স্নান করছেন, মানে পুজো দিতে এসেছেন দর্শনার্থীরা, তারা স্নান করছেন গঙ্গার। তো এই সাইডে দেখো এই গেটটা খোলা আছে। আর গতদিন তোমাদের শালুকগুলো দেখিয়েছিলাম, তো শালুকগুলো দেখতে পাচ্ছো কত সুন্দর। আর বলেছিলাম মাছের কথা, তো দেখো কত পরিমাণে মাছ আছে এখানে, মানে পুরো সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কত সুন্দর মাছ আছে এখানে। ক্যামেরাতে যতটা ক্যাপচার করতে পেরেছি ততটা করার চেষ্টা করেছি। আর উল্টো সাইডে দেখতে পাচ্ছ একটা পুরনো বিল্ডিং। এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরনো, তো এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এখন স্কাই ওয়াকে চলে এসেছি, ওখান দিয়েই এখন নিচে নেমে যাব। আর এখানে বিভিন্ন রকম স্টল আছে,
তো দেখো প্রচুর স্টল আছে, দু সাইড দিয়েই স্টল আছে। তো এখন সোজা চলে যাব বাইরে। আর হচ্ছে মন্দিরের গেট কখন খোলা হয় আর কখন বন্ধ করা হয় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে সকাল 6টা থেকে প্রায় 12:30 1টা অবধি মন্দির খোলা থাকে, আবার বিকাল 3টে 3:30 থেকে রাত 8টা অবধি খোলা থাকে। তো অনেকেই বিকালবেলা এসে থাকে, বিকালবেলা কিন্তু সন্ধ্যা আরতি হয়, খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়, সেটা দেখার জন্য বিকালেও প্রচুর মানুষের ভিড় থাকে এখানে। তো এরপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে গতদিন বেলুড়ে গেছিলাম, তো সেই ক্লিপটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হয়নি, তো এই ভিডিওতে সেই ক্লিপটা একটু শেয়ার করি। তো এই যে আমরা এখন ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি লঞ্চে করে বেলুড়ের দিকে, বেলুড় মঠে। তো এখানে হচ্ছে বেলুড় মঠটা বেলা 12টার সময় বন্ধ করে দেওয়া হয় এই গেটটা, আর এই লঞ্চটা ঠিক 12টার সময়ই প্রবেশ করবে, মানে 12টা নয়, 12টার একটু আগে এই লঞ্চটা তোমার বেলুড়ের ঘাটে পৌঁছাবে। তো তার জন্য এই লঞ্চে প্রচুর ভিড় ছিল, অনেক লোক ছিল এখানে, প্রায় 200 লোকের উপরে ছিল এই লঞ্চটার মধ্যে। তো অনেকটা ভয়ও লাগছিল লঞ্চে এই দ্বিতীয়বার চড়ছি। বেলুড়ের দিকে চলে এসেছি, আর এখন প্রায় 11:30 বাজবে। তো এই লঞ্চটা এই ফেরিঘাটে থামবে 11:30টার দিকে। আর যেহেতু বেলুড় মঠটা 12টার সময় বন্ধ করে দেওয়া হয়, মানে গেটটা 12টার মধ্যেই বন্ধ করে দেওয়া হয়, তো অনেক সময় অনেকটা আগেও বন্ধ করে দেয়, তার জন্য এই লঞ্চটায় আসলেই একমাত্র পাওয়া যাবে, এরপরে আসলে আর কোনো লঞ্চটা পাওয়া যাবে না। তো বেলুড়ের ঠিক আগে একটা মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরটা বেশ সুন্দর দেখতে, কিন্তু কখনো যাওয়া হয়নি। মন্দিরটা ঠিক কী মন্দির সেটাও আমার এখনও জানা নেই, তো এখানে গেলেই আমি বুঝতে পারবো যে কেমন কি আছে এখানে, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। তো বেলুড়ের এই মন্দিরের এই সাইডটা দেখতে পাচ্ছ, এই গঙ্গার ধারে যে সাইডটা পাঁচিল দেওয়া রয়েছে, তো এই সাইডটায় অনেক সবজির চাষ করা হয়েছে। আগে কিন্তু এখানে সবাইকে বসতে দিত, কিন্তু এখন এবার দেখলাম এখানে কাউকে বসতে দিচ্ছে না। আর এখানে প্রচুর ফুলের বাগান তৈরি করা হয়, কিন্তু এই বছর এখনও ফুল সবে তৈরি করা হচ্ছে, এখনও ফুটে পারেনি ফুলগুলো। তো এই জায়গাটা এবার একটু বন্ধ করে রাখা আছে। তো এই ছিল আজকে আমার বেলুড় আর দক্ষিণেশ্বর মন্দির ভ্রমণ। তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। ভালো থেকো, টাটা সবাইকে, এবং নেক্সট ব্লগে দেখা হচ্ছে।